অনিক একজন সাধারণ ছোট্ট দোকানদার। গ্রামের এক কোনায় তার মুদির দোকান। সেই দিন সন্ধ্যা থেকেই আকাশটা যেন কেমন অস্বাভাবিক লাগছিল। দুপুরের পর থেকেই শুরু হলো ঝুম বৃষ্টি, আর সেই বৃষ্টি থামবার কোনো লক্ষণই ছিল না। বৃষ্টি বাড়তে থাকায় অনিক চিন্তায় পড়ে গেল। তার শ্বশুর বাড়ির থেকে খবর এসছে তার শ্বশুর খুব অসুস্থ। যতই হোক যেতে তো হবেই, তাই সে দোকান আগে ভাগেই বন্ধ করে দিল। বাজার থেকে সে কিছু মিষ্টি আর একটা বড় মাছ কিনে নিল। তার এক হাতে ছাতা আর আরেক হাতে ব্যাগ। এইভাবেই সে চলতে শুরু করলো। রাস্তায় নামার পর সে একটা গরুর গাড়ি পেল। ও গাড়ি, দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে বাবু, কোথায় যাবেন বলেন? আরে গাজীপুরে নিয়ে যাও, গাজীপুরে, ওখানে যাব আমি। গাজীপুরের নামটা শুনতেই রিকশাওয়ালা যেন কেমন ভয় পেয়ে গেল। ওই রাস্তা ভালো না বাবু, ওই রাস্তায় অনেক কাদা আছে। দেখো কত দূর নিয়ে যেতে পারো, তারপর আমি না হয় নিজেই হেঁটে চলে যাব। এই বলে অনিক উঠে পড়ল। গরুর গাড়ি চলতে লাগলো বৃষ্টি ভেজা রাস্তায়। সামনে কাঁচা রাস্তা আর দুই পাশে ঘন জঙ্গল। চারিদিকে কোনো আলো নেই, কারণ এখানে বিদ্যুৎ নেই। তখনও টুপটাপ বৃষ্টি পড়েই চলেছে। দুই পাশের বড় ঝোপ থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর দূরে কোথাও যেন শেয়াল ডাকছে। আবার কোথাও গাছের ওপর থেকে কোনো এক পেঁচা ডাকলো। গরুর গাড়ি থামিয়ে সে বলল, না বাবু, আর যেতে পারবো নি, এর থেকে বাইরে আমি যাবনি। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চলে যাব আমি এখান থেকেই। ঠিক আছে বাবু যান, কিন্তু কি সাবধানে যাবেন বাবু। এই বলে গরুর গাড়িওয়ালা চলে গেল। চারিদিকে অন্ধকার, আর সেই অন্ধকার ভেদ করে আমি এগিয়ে চলেছি। এতক্ষণে অনেকটা পথ পায়ে হেঁটে পার করেছে। চারিদিকে কাদায় ভর্তি, আর তার ভয়ও করছিল। হঠাৎ তার মনে হতে লাগলো যে তার পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। সে থেমে পেছনে তাকালো, কেউ নেই। সে ভাবলো হয়তো সেটা তার মনের ভুল। আর রাস্তাটা যা এবড়ো খেবড়ো, এক্ষুনি হোঁচট খাচ্ছিল অনিক। নিজেকে সামলে নিল, আবার চলতে শুরু করলো। হঠাৎ তার মনে হতে লাগলো গাছের ফাঁক দিয়ে, ঝোপঝাড়ের ফাঁক দিয়ে যেন তাকে কেউ লক্ষ্য করে চলেছে। কিন্তু সেই দিকে তাকালে সে কাউকেই দেখতে পাচ্ছিল না। সে তার চলার গতি আরো বাড়িয়ে দিল। হঠাৎ সে তার সামনে একজনকে দেখতে পেল। সে এটা ভেবে স্বস্তির নিঃশ্বাস নিল যে সে ছাড়া আরেকজনও আছে এই রাস্তায়। অনিক ভাবল,
যে দুজনে একসঙ্গে গল্প করতে করতে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু একটা আশ্চর্য জিনিস সে লক্ষ্য করলো, যতই সে তাড়াতাড়ি পা চালাচ্ছে সামনের ব্যক্তিটাও তত দূরে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে অনেক লক্ষ্য করলো সেই লোকটাকে তো আর দেখাই যাচ্ছে না। এ বাবা, এটা আবার কি হলো? ওই লোকটা কোথায় গেল? কি জানি রে বাবা, ভূত টুটের কাজ মনে হচ্ছে। অনেক চলতে লাগলো। হঠাৎ পেছন থেকে কে একটা ডাকলো আমাকে। আমি তো একেবারে বরফ হয়ে গেলাম। সে বলল, চেনো আমাকে? গলার আওয়াজটা দেখে তো মনে হলো আমি তাকে চিনি। ঘুরে দাঁড়ালো অনেক। আরে, এটা তো তার শ্বশুর মশাই। আরে, আপনি এত রাতে এখানে? আমি তো শুনেছিলাম আপনার শরীর খারাপ, তাই তো দেখতে আসছিলাম। আর বলো না, আমার শরীর ঠিকই আছে। আমি কথাটা শুনে বড় অবাক হলাম। চিঠি পাঠিয়ে আমাকে জানানো হলো যে শ্বশুর মশাই অসুস্থ, আর এখন তিনি নিজেই আমাকে নিতে এসেছেন। এই ভেবে অনেক অবাক হয়ে গেল। তার মাথায় কিছুই ঢুকলো না। কিন্তু সে যার সঙ্গে যাচ্ছে সে কি আদেও বেঁচে আছে? অনেক পথ যাওয়ার পর শেষমেশ অনিকের শ্বশুর বাড়ি কাছাকাছি চলে আসলো। তখনই অনেক পেছনে তাকিয়ে দেখে কেউ নেই ওখানে। আরে আরে বাবা, কোথায় গেলেন? তখনই অনেক দেখলো এক গাছের ওপরে উল্টো হয়ে ঝুলে আছে তার শ্বশুর মশাই। তার বুঝতে দেরি হয় না যে সেটা কি। সে সেখান থেকে দৌড় লাগালো। সে জানে যে আর এক মুহূর্ত যদি ওখানে থাকে তাহলে সে আর বেঁচে ফিরতে পারবে না। ওরে বাবা রে, গেলুম রে, বাঁচাও রে। আরে, ভূতে খেয়ে নিল রে। সেই বিকট হাসির আওয়াজ যেন আস্তে আস্তে তীব্র হতে শুরু করলো। অনেক খেয়াল করলো তীব্র নয়, আওয়াজটা আস্তে আস্তে তার কাছে আসছে। সে আরো জোরে দৌড়াতে শুরু করলো। কিন্তু এ কি, সে যত জোরে দৌড়ায় ওই ছায়ামূর্তি তার পিছু করে তত গতিতে। শ্বশুর মশাইয়ের দরজার সামনে এসে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালবেলা অনিকের যখন জ্ঞান ফিরল, সে দেখল তার শ্বশুর তার পাশে বসে আছে। তুমি খুব বাঁচান বেঁচেছো। ওই রাস্তা দিয়ে যারা যায় তারা আর ফিরে আসে না। ওখানে অনেক বছর আগে একজন আত্মহত্যা করেছিল। সেই লোকটার ভূত এখনো ওই জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কাউকে দেখতে পেলেই তার পরিচিত কারোর রূপ ধরে তাকে মেরে ফেলে। তুমি খুব বেঁচেছো হে। অনিক আর কোনোদিনই ওই পথ দিয়ে আর যায়নি। আজও তার মনে পড়ে এই ঘটনার কথা। আর যখন তার এই ঘটনার কথা মনে পড়ে
সে রোমাঞ্চিত হয়ে যায়।